আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে টি-শার্ট ডিজাইনারদের জন্য বেস্ট 5টি ফ্রি মকআপ জেনারেটর ওয়েবসাইট নিয়ে কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনি আপনার টি-শার্ট ডিজাইনিং স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তারা অলরেডি জানেন যে আমি টি-শার্ট ডিজাইন নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছি। কিভাবে একটি টি-শার্ট ডিজাইন করবেন এবং কোন মার্কেট প্লেসে সেটিকে সেল দিবেন, অর্থাৎ টি-শার্ট ডিজাইনের সম্ভাবনাময় মার্কেট প্লেস নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়াম কোয়ালিটি টি-শার্ট ডিজাইনের মকআপ তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে। এমন 5টি ওয়েবসাইট নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আমাদের লিস্টের নাম্বার 5 এ রয়েছে মকআপ মার্ট। আমি আপনাদের সুবিধার্থে আজকের এই ওয়েবসাইটগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে ইজিলি চাইলে অ্যাক্সেস পেতে পারেন। তো মকআপ মার্টে চলে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরিজ রয়েছে, তার মধ্যে টি-শার্ট মকআপ রয়েছে। তো এখানে আপনি নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে প্রিমিয়াম কোয়ালিটির অনেকগুলো মকআপ রয়েছে এখানে। তো চিন্তার কোনো কারণ নেই, আমি যেহেতু বলেছি আজকে ফ্রি রিসোর্স দেখাবো আপনাদেরকে, সেক্ষেত্রে আমরা এখানে বাম দিকে লক্ষ্য করলে আবারও দেখতে পাবেন আপনারা ফ্রি মকআপ নামে একটা ক্যাটাগরি রয়েছে। এটার মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এখানে যেই মডেলগুলো রয়েছে, এখানে যেই মকআপের যেই রিসোর্সগুলো রয়েছে, অ্যাসেটসগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ ফ্রি। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো মডেল আগে চুজ করে নেবেন, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আপনারা সিম্পলি যে মডেলটি আপনাদের পছন্দ হয় সেটির উপর একটা ক্লিক করবেন। সাপোজ আমি এই মডেলটির উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে এসে আপনি সিম্পলি এখানে আপলোড ইউর ওয়ার্কে ক্লিক করবেন। এখানে আমি আমার ডিজাইনটি সিলেক্ট করে দিব, অর্থাৎ আপনি যে ডিজাইনটি সাবমিট করতে চাচ্ছেন, অর্থাৎ যে ডিজাইনের মাধ্যমে মকআপ তৈরি করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে দিবেন। এবং এখান থেকে আপনি স্কেলটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, ছোট করে নিতে পারেন, বড় করে নিতে পারেন। আমি একটু কমিয়ে নিলাম, এন্ড দেন এখানে সাবমিটে ক্লিক করব। আপনি চাইলে এখান থেকে রোটেট করতে পারেন, হরাইজন্টাল, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে পারেন। আমি সিম্পলি বাকি অ্যালাইনমেন্ট গুলো যেহেতু ঠিক আছে, আমি সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করব। তো সাবমিটে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে আপনার কিছুক্ষণ জেনারেটিং প্রিভিউতে লোডিং হবে। লোডিং হয়ে আপনাকে এখানে আপনার রেজাল্টটি শো করে দিবে। দেখতেই পাচ্ছেন আমাদের রেজাল্টটি চলে এসেছে। এই হচ্ছে গিয়ে আমাদের টি-শার্ট ডিজাইনের মকআপ রেডি। আপনার বেশি কিছু করতে হবে না, জাস্ট আপনার প্রজেক্টটি আপলোড করতে হবে, আপনার মকআপ রেডি। আপনি যদি চান এটাকে এডিট করতে পারেন। সাপোজ আমি আমার পিএনজিটি আরেকটু বড় করব, সেই ক্ষেত্রে এডিট আর্টওয়ার্কে ক্লিক করব। এখান থেকে স্কেল থেকে আমি আরেকটু বাড়িয়ে নিব, লাইক দিস, এন্ড দেন সাবমিটে ক্লিক করব। দেন আমাদের জেনারেটিং প্রিভিউ লোডিং হবে। লোডিং হয়ে আমাদের যেই মকআপটি সেটি রেডি হয়ে যাবে। দ্যাটস ইট। তো গাইস, দেখতেই পাচ্ছেন আমাদের মকআপটি রেডি। একদম সিম্পল, কোনো ঝামেলা নেই এখানে। আর এটাকে ডাউনলোড করার জন্য আপনাকে সিম্পলি এখানে ডাউনলোড হাই রেজলিউশনে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর দেখতেই পাবেন আপনার এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনি সিম্পলি যদি এটার উপর ক্লিক করেন, দেখতেই পাচ্ছেন আমাদের যে প্রিভিউটি রয়েছে, আমাদের ইমেজটি রেডি, মকআপটি রেডি। এটা চাইলে আপনি কমার্শিয়ালি ইউজ করতে পারবেন, যেখানে যেখানে ফেডেড রয়েছে বা অ্যাঙ্গেল রয়েছে, অর্থাৎ একদমই রিয়েলিস্টিক একটি মকআপ রেডি হয়ে গেছে আমাদের। তো গাইস, এটা ছিল আমাদের নাম্বার 5। তো গাইস, নাম্বার 4 এ রয়েছে স্মার্ট মকআপ। স্মার্ট মকআপের লিংক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। স্মার্ট মকআপে আসার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে ক্যাটাগরি রয়েছে, আপনি সিম্পলি এখানে টি-শার্টে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে প্রো রয়েছে এবং বিভিন্নগুলো ফ্রি রয়েছে, বিভিন্নগুলো প্রো রয়েছে। তো আমরা ফ্রি গুলো ফিল্টার করার জন্য যেটা করব, আমরা এখানে একদম উপরের দিকে চলে আসবো। আসলে এখানে দেখতে পাচ্ছেন অল, ফ্রি, প্রো। আমরা এখান থেকে ফ্রিটা ফিল্টার করে দিব। ফ্রিটা ফিল্টার করে দেওয়ার পর আমাদের যত ফ্রি রিসোর্স রয়েছে সবগুলো সামনে চলে আসছে। দেখতেই পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ রিসোর্স রয়েছে এবং বিভিন্ন টাইপের মডেল রয়েছে, এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের মডেল রয়েছে। আপনি যেটা আপনার ডিজাইনের সাথে সুইটেবল সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এখান থেকে এই মডেলটা চুজ করে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ডিজাইনটি হচ্ছে গিয়ে এই এরিয়াতে আমাদের ডিজাইনটি প্লেস হবে। আমাদের ডিজাইনটি প্লেস করার জন্য আমরা সিম্পলি এখানে আপলোড ফ্রমে ক্লিক করব, আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যেই পিএনজিটি রয়েছে সেটি এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো গাইস, ইমেজটি সিলেক্ট করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি প্লেস হয়ে গেছে। বাট যদি একটু ভালোভাবে লক্ষ্য করে, আমাদের ইমেজটি ভালোভাবে প্লেস হয় নাই, অর্থাৎ আমাদের ইমেজটি প্লেসমেন্টে কিছু ঝামেলা রয়েছে। সেটা অ্যাডজাস্ট করার জন্য সিম্পলি আমরা এখানে এডিট আইকনে ক্লিক করব। এডিট আইকনে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে স্কেলিং করে নিব, অর্থাৎ আমি আমার ইমেজটি ছোট করার প্রয়োজন আরো। আমি আমার এখান থেকে মাইনাসের দিকে নিয়ে যাব। এই যে কার্সারটা রয়েছে, এই কার্সারটা মাইনাসের দিকে নিয়ে গেলে ছোট হবে, প্লাসের দিকে নিয়ে গেলে বড় হবে। তো মাইনাসটা যখন আমরা কার্সারটা মাইনাসের দিকে নিয়ে যাব, তখন এখানে প্রিভিউ দেখা যাবে আমাদের যে কতটুকু ছোট হয়েছে। এই প্রিভিউটা আমরা এখানে দেখতে পাবো। তো সিম্পলি আমরা এখানে আরেকটু ছোট করব। আমরা এই দিকটা থেকে ছোট করতেছি, সিম্পলি নিচের দিকটা থেকে ছোট করে দিলাম এবং এইদিকে ঠিক প্লেস করে দিলাম। আপনি এখানে যে যখন কার্সারটা নাড়াচাড়া করবেন তখন এখানে চেঞ্জেস আসবে।
আপনি এই চেঞ্জেসটা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন যে পজিশনটা রয়েছে, এই পজিশনটা আমাদের যে প্রিভিউ ইমেজ অর্থাৎ আমাদের যে মকআপের সাথে একদম গুড টু গো। এন্ড দেন সিম্পলি আমরা এখান থেকে ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্রপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর দেখতে পাবেন আমাদের এখানে ইমেজটি চেঞ্জ হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এইভাবে কাস্টমাইজ করতে পারবেন এই ওয়েবসাইটটি থেকে। আপনি যদি চান আপনার টি শার্টের কালারটি চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখানে কাস্টমাইজ সিনের মধ্যে ক্লিক করবেন। কাস্টমাইজ সিনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে চুজে টি শার্ট কালারের মধ্যে চুজে ক্লিক করবেন। চুজে ক্লিক করে এখান থেকে টি শার্টের কালারটা চেঞ্জ করতে পারেন। দেখতে পাচ্ছেন ইয়েলো এন্ড দেন রেড এন্ড দেন ব্ল্যাক। এখান থেকে আপনি আপনার ইচ্ছে মতো কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন। সো আমার মনে হয় আমার যে ডিজাইনটি রয়েছে, ডিজাইনটি হোয়াইটের সাথে যাচ্ছে, সুন্দর দেখাচ্ছে। সো আমি হোয়াইটটাই রাখতেছি। এন্ড দেন সিম্পলি যখন আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি সিম্পলি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করে এখানে মিডিয়ামটা সিলেক্ট করে দিবেন। হাই কোয়ালিটিতে ডাউনলোড করতে হলে আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। সো আমরা মিডিয়ামেতেই কন্টিনিউ করব। আমাদের মিডিয়ামের যে আউটপুটটি আছে যথেষ্ট ভালো আউটপুট, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কি আমাদের আউটপুট। দেখতেই পাচ্ছেন আমাদের ইমেজটি যথেষ্ট ক্লিয়ার। সো আপনারা এর চেয়ে যদি হাই কোয়ালিটি চান তাহলে আপনাদেরকে সাবস্ক্রিপশন নিতে হবে, বাট আই থিঙ্ক ফ্রিতে যতটুকু দিচ্ছে ইটস গুড এনাফ। বলতে গাইজ আমাদের এই লিস্টের নাম্বার 3 তে রয়েছে moki.ai। এই ওয়েবসাইটটিতে আপনি আনলিমিটেড ফ্রি রিসোর্স পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন পেয়ে যাবেন। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। কিভাবে কি করবেন চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ডিসক্রিপশন লিংক থেকে আপনি এই ওয়েবসাইটটিতে আসার পর আপনাকে এমন একটা ইন্টারফেস শো করবে। যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা লগ ইন করে নিতে পারেন। এখানে কোনো খুব বেশি হ্যাসেল নেই, জাস্ট গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর এমন একটা ইন্টারফেস শো করবে। আপনারা সিম্পলি এখানে আপলোড ডিজাইনে ক্লিক করবেন। আপলোড ডিজাইনে ক্লিক করে আপনি আপনার ডিজাইনটি আপলোড করে নেবেন। সাপোজ আমি আমাদের এখানে ছোট একটা ইমেজ অর্থাৎ পিএনজি আপলোড করে দিলাম। দেখতেই পাচ্ছেন আপলোড করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দিয়ে দিবে সে, আপনি কি ধরনের ইমেজ এখান থেকে ডাউনলোড দিতে চাচ্ছেন অর্থাৎ কি ধরনের মকআপ ডাউনলোড দিতে চাচ্ছেন। আপনি জাস্ট আপলোড দিয়ে দিবেন, বাকি কাজ moki.ai করে দিবে আপনাকে। এখানে বিভিন্ন ধরনের রিসোর্স রয়েছে, এই সবগুলোই ফ্রি, আপনি যেটা খুশি সেটাই ডাউনলোড দিতে পারবেন এবং আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন। সাপোজ এখানে এই যে মকআপটি রয়েছে এটা আমার খুব ভালো লাগছে, আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হয়ে সে আমাকে একটা প্রিভিউ রেডি করে দিবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউ রেডি। তো দেখতে পাচ্ছেন আমাদের মকআপটি রেডি। আপনি জাস্ট পিএনজিটা আপলোড করে দিবেন এবং অটোমেটিক্যালি এআই আপনাকে মকআপ তৈরি করে দিবে। সো এটা তৈরি করার পর আপনি এখান থেকে যদি চান যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। আপনি আপনার মন মতো করে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইউজ করতে পারেন, বা আপনি যদি চান যে ডিফল্টে যেটা ছিল সেটাও ইউজ করতে পারেন। আর আপনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে আপলোডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি আপলোড করে দিতে পারেন, অর্থাৎ আপনি আপনার মন মতো করে ব্যাকগ্রাউন্ডটিও এখানে সেট করে দিতে পারবেন। এটা সম্পূর্ণ ফ্রি, ব্যাকগ্রাউন্ড সেট করলেও আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো আমরা এখান থেকে অরিজিনালটাই রাখতেছি, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব না। অরিজিনাল ক্লিক করে দিয়ে এন্ড দেন এখান থেকে আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে 3টা অপশন থাকবে, আপনি এখান থেকে শেষের 2টা ডাউনলোড করতে পারবেন। 1600 পিক্সেল বাই 2000 পিক্সেল যে অপশনটা রয়েছে এটা অনলি সাবস্ক্রিপশন কিনলে আপনি পেতে পারেন। আদারওয়াইজ আপনি 800 পিক্সেল বাই 1000 পিক্সেল যেটা রয়েছে এটাও ডাউনলোড করতে পারেন, 400 পিক্সেল বাই 500 পিক্সেলটাও ডাউনলোড করতে পারেন। যেহেতু আমরা একটু হাই রেজুলেশনের খুঁজি সবসময়, সেহেতু আমি এখান থেকে 800 পিক্সেল বাই 1000 পিক্সেলটা ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করবেন, সিম্পলি আপনার ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে কি আমাদের মকআপ। দেখতেই পাচ্ছেন আমাদের মকআপটি একদম রেডি, সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, এখানে কোনো কালার ড্যামেজ বা কোনো প্রবলেম নেই। ওয়েল তো গাইস, নেক্সট আমাদের 2 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে মিডিয়া মডিফায়ার। সো মিডিয়া মডিফায়ারের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সিম্পলি এখানে চলে আসবেন। আসার পর আপনাকে এমন একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে এসে আপনি এখানে মকআপে ক্লিক করবেন। মকআপে ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেক ধরনের মকআপ রয়েছে। আপনি সিম্পলি এখানে অ্যাপারেল যাবেন, অ্যাপারেল থেকে টি শার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনি সিম্পলি এখান থেকে কিছু করা লাগবে না, আপনাকে জাস্ট এখান থেকে আপলোড ইউর ইমেজে ক্লিক করতে পারেন। আদারওয়াইজ আপনি একটু নিচের দিকে আসতে পারেন। একটু নিচের দিকে আসলে এখানে আপনি অনেক ধরনের মডেল পেয়ে যাবেন। এখান থেকে আপনি চাইলে আপনার মডেলটা চুজ করে দিতে পারেন। সো আমরা যদি এখান থেকে স্পেসিফিকলি মডেল চুজ করতে যাই, সেক্ষেত্রে আমি এখান থেকে সাপোজ একটা মডেলে ক্লিক করব। ক্লিক করার পর আমাকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পর আপনাকে আপনার ইমেজটি এখানে অর্থাৎ আপনার যে পিএনজিটি রয়েছে এই পিএনজিটি এখানে আপলোড করতে হবে। পিএনজিটি আপলোড করার জন্য সিম্পলি আমরা চলে যাব একটু নিচের দিকে, আসবো ডান দিকে, অ্যাড ইমেজ অর ডিজাইন, ডিজাইনে ক্লিক করব এন্ড দেন অ্যাড ইউর ডিজাইন। অ্যাড ইউর ডিজাইনে ক্লিক করে আমরা এখান থেকে আপলোড ইউর ইমেজে ক্লিক করব। আপলোড ইউর ইমেজে ক্লিক করে আমরা এখান থেকে আমাদের যেই পিএনজিটি রয়েছে পিএনজিটি এখান থেকে সেট করে দিলাম। সাপোজ পিএনজিটি সেট করে ওপেনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটি এখানে চলে এসেছে। সো আমাদের পিএনজিটি আমাদের টি শার্টের সাইজ অনুযায়ী একটু বড়, সেক্ষেত্রে আমরা এখান থেকে জুম করে অর্থাৎ স্কেল আউট করে এখান থেকে ছোট করে নিতে পারি, লাইক দিস। এন্ড দেন এখানে আপলোড ইউর ইমেজের নিচে যে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে ক্রপে ক্লিক করবেন।
ক্রপে ক্লিক করলে আপনার ইমেজটি এখানে আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে। আপনার যদি মনে হয় যে না আমাদের ইমেজটি কোনো অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, সেক্ষেত্রে আপনি অ্যাড ইউর ডিজাইনে গিয়ে আবার এটাকে এডিট করে নিতে পারবেন। আর আপনার যদি প্রয়োজন হয় যে না টি শার্টের কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ করে নিতে পারেন। আপনি জাস্ট কালার পিক টুল থেকে ক্লিক করে যে কোনো কালার পিক করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে আপনি এখান থেকে কালার অ্যাডজাস্ট করে নিতে পারেন। আর যদি আপনাকে একান্তই কোনো কালার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে এখান থেকে আপনি কালার চুজ করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আপনি যদি এখান ডান দিকে বাম দিকে এদিকে ফলো করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে কালারটা চেঞ্জ হচ্ছে। তো সিম্পলি আমরা এখান থেকে হোয়াইট রাখবো, হোয়াইট রেখে আমরা কন্টিনিউ করব। এন্ড দেন আপনি যদি আপনার কার্যক্রম শেষ হয়ে যায়, এখান থেকে আপনি অনেকগুলো অপশন রয়েছে। আপনি চাইলে হাইলাইটস অ্যাড করতে পারেন, শ্যাডো অ্যাড করতে পারেন, এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন, আপনি কিছু খুঁটিনাটি চেঞ্জ করতে পারেন এখান থেকে। এন্ড দেন আপনার সবকিছু কমপ্লিট হলে আপনি নিচের দিকে আসবেন, এসে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি যদি লগ ইন করা থাকে, সেক্ষেত্রে ডাউনলোড হয়ে যাবে, আদারওয়াইজ আপনাকে এখানে লগ ইন করতে হবে। আপনি আবারও ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করে এখান থেকে যেই ফরম্যাট আপনার প্রয়োজন, আমরা সিম্পলি ডাউনলোড ইমেজে ক্লিক করবো। ডাউনলোড ইমেজে ক্লিক করলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে আমাদের মকআপ ফাইলটি। দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার এবং শার্প আমাদের ইমেজটি সে তৈরি করে দিয়েছে। সো এইভাবে হচ্ছে কি আপনারা এখান থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারেন, মকআপগুলো ক্রিয়েট করতে পারেন। নাম্বার 1 এ যে মার্কেট প্লেসটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ ফেব্রিকা। ক্রিয়েটিভ ফেব্রিকা অনেক বড় একটি মার্কেট প্লেস এবং এটি একটি পেইড মার্কেট প্লেস, বাট এখান থেকে চাইলে আপনি ফ্রি রিসোর্স ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এখান থেকে ফ্রি টি শার্ট ডিজাইনের জন্য মকআপ ইউজ করতে পারেন। আপনি সিম্পলি সার্চ বক্সে চলে আসবেন, এসে এখানে লিখে নেবেন যে ফ্রি মকআপ, ফ্রি টি শার্ট মকআপ লিখে নেবেন। টি শার্ট মকআপ লিখে সার্চ দিলে আপনার এখানে চলে আসবে। ফ্রি টি শার্ট মকআপ দিয়ে সার্চ দিলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো আইটেম চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন ৭৫,৬০৯টা আইটেম রয়েছে। এখানে সবগুলো আপনি ফ্রি ভাবে ডাউনলোড দিতে পারবেন। তো সিম্পলি আপনি আপনার যে মডেলটা রয়েছে সেই মডেলটা এখান থেকে চুজ করবেন। এখান থেকে সাপোজ আমি যদি এখানে এই মডেলটা চুজ করি, মডেলটা চুজ করবেন। ক্লিক করার পর আপনারা সিম্পলি এখান থেকে যে ডাউনলোডের যে অপশনটি রয়েছে, ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনার এই মডেলটি ডাউনলোড হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইমেজটি। সো ক্রিয়েটিভ ফেব্রিকার যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে আপনি এই ইমেজটার মধ্যে আপনার যে ডিজাইনটা সেটা নিজেই ইউজ করতে হবে, অর্থাৎ আপনি নিজে এটার মধ্যে প্লেস করে নিতে হবে। অন্যান্য মকআপ গুলোতে বা অন্যান্য মকআপ সাইট গুলোতে যেভাবে আপনি জাস্ট পিএনজি ইমেজ আপলোড করে দিলেই আপনার মকআপটি রেডি হয়ে যেত, এটার মধ্যে ব্যাপারটা এমন না। এটার মধ্যে হচ্ছে আপনি সলিড যেই টি শার্টটা অর্থাৎ সলিড একটি মডেল ডাউনলোড করবেন, এন্ড দেন সেখানে আপনি আপনার ডিজাইনটা আপনার মতো করে প্লেস করে দিবেন। তো ডিজাইন কিভাবে প্লেস করবেন সে বিষয়ে আমার অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে। কিভাবে আপনি মকআপ ক্রিয়েট করবেন, অর্থাৎ আপনি কিভাবে একটা সাবজেক্টের সাথে আপনার পিএনজিটি ব্লেন্ড করবেন সে বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আদারওয়াইজ আপনি যদি চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এমন একটি সলিড টি শার্টের উপর অর্থাৎ এমন একটি ব্ল্যাঙ্ক মডেলের উপর আপনি আপনার ডিজাইনটি প্লেস করবেন। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব দ্রুত ফিডব্যাক পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।